গুগলে, যে ফার্দার যে মাউন্টেনের নিচে যে বলা হচ্ছে যে এনরিচ ইউরেনিয়াম স্টোর করা আছে, এবং এটার এন্ট্রি পয়েন্টে একদম বি টু বোমার দিয়ে, যেটাকে আমরা বলি বাংকার বাস্টার, সেই বাংকার বাস্টার বমটা দিয়ে ওই পুরো এন্ট্রেন্সটা পর্যন্ত বন্ধ আছে। তো এর জন্যই উনি হলেন সেক্রেটারি অফ ডিফেন্স, এখন ওনাকে বলা হচ্ছে সেক্রেটারি অফ ওয়ার। তো পিট হ্যাগসেট, তো পিট হ্যাগসেটের উনি ওনার লুকস লাইক হি ইজ এ ক্লাউন এনিওয়ে। আমি আমার মনে হয় না, দেখেন যখন এনরিচ ইউরেনিয়াম এনভায়রনমেন্টে আসে তখন তার তিনটা রেডিয়েশন ডিকে করে। সেই রেডিয়েশনগুলো হলো আলফা রেডিয়েশন, বেটা রেডিয়েশন এবং গামা রেডিয়েশন। এই রেডিয়েশনগুলো IAEA যখন ইন্সপেক্টর আসবে এবং এসে গত কদিন আগে যেটা পায়নি, যে 12 দিনের যে যুদ্ধটা ছিল গত জুনে, যে যুদ্ধ ছিল, সেই যুদ্ধেও তো IAEA ইন্সপেক্টর আসছিল ইরানে, এসে কোনো লিকেজ পায়নি, কোনো রেডিয়েশন পায়নি। তার মানে কি, ওই ইয়েটা বাস্ট করতে পারে নাই, তারা কোনো কিছু ড্যামেজ করতে পারেনি। যখনই ড্যামেজ করবে, যখনই অ্যাক্সেস পাবে, আপনি গ্যারান্টি থাকেন ওই গামা পার্টিকেলসটা আপনার দিকে হবেই, আসবেই রেডিয়েশনটা। তো যেহেতু রেডিয়েশন এখনো যে ইন্টেলিজেন্স ইনফরমেশন থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের রেডিয়েশন পাওয়া যায়নি, দ্যাট মিনস স্টিল দ্যাট 460 কিলো এনরিচ ইউরেনিয়াম ইজ ইনট্যাক্ট। কেউ আপনার ইস্পাহানেরও কোনো ক্ষতি হয়নি, তারপর আপনার নাতানজেরও তেমন কোনো ক্ষতি হয়নি, এবং ফার্দারতে যেটা 3 মেজর সিটিজে তারা বলছে যে এনরিচ ইউরেনিয়াম ফেসিলিটিসগুলো আছে এবং সেগুলোতে কোনো কিছু হয়নি। দেখেন আমি একটা খুব 2 মিনিটের ভিতরে আমি শেষ করে দেব। ডোনাল্ড ট্রাম্প ওনার ডেইজ এই বছর 26 নভেম্বর 3 মিড টার্ম ইলেকশনে ভরাডুবি হয়, আপনার রিপাবলিকানরা হারবে, জিওপি যারা গ্র্যান্ড ওল্ড পার্টি, এবং ডেমোক্রেটরা টেক ওভার করবে কংগ্রেস, এবং সেনেটেও একই অবস্থা, বিশাল বিজয় নিয়ে আসবে ডেমোক্রেট, এবং সাথে সাথে শুরু হবে ইমপিচমেন্ট কেসগুলা। দেখেন দুজন প্রেসিডেন্ট আছেন যারা কনভিক্টেড বিফোর দে বিকাম দ্য প্রেসিডেন্ট। বেঞ্জামিন নেতানিয়াহু বেলা বলছি না, বলছি আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উনি প্রেসিডেন্ট হওয়ার আগেই ওনার 30টা কেসে কনভিক্টেড, নাম্বার 1। নাম্বার 2, বেঞ্জামিন নেতানিয়াহু, হি ইজ অলসো কনভিক্টেড অফ ক্রাইম। এবং এই যে আমাদের ফাদারল্যান্ড যে যে যিনি গিয়েছিলেন নরেন্দ্র মোদী, উনিও, ওনার 3জনই কিন্তু ধর্ম নিয়ে প্রচন্ডভাবে ধর্মটাকে ব্যবহার করছেন যুদ্ধে এবং তাদের পলিটিক্সে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আপনারা শুনতে পাচ্ছেন যে কেউ বলছেন ক্রিশ্চিয়ানিটি, কেউ বলছেন জুডাইজম, কেউ বলছেন হিন্দুত্ব। তো এই যে আপনার ইয়েগুলা, এই ধর্মটা কখনো পলিটিক্সে আসতে পারে না। ধর্ম প্রত্যেকে তার নিজের বিশ্বাসের জায়গা, আর পলিটিক্সটা হলো আপনি কি প্র্যাকটিস করেন। আমি এই নিয়ে আমি বলবো যে জিয়া ভাই খুব সুন্দর একটা কথা বলেছেন। জিয়া ভাই, আমি শুধু একটা কথা বলবো, ইংরেজিতে একটা কথা আছে, GIGO, গার্বেজ ইন গার্বেজ আউট। তো আমি শুধু মন্ত্রীদেরকে শুধু এইটুকু বলবো যে দেখেন, আপনারা যারা দেখেন, নৌমন্ত্রী বলছেন হাসপাতালের খবর, আর স্বাস্থ্যমন্ত্রী বলছেন কৃষকদের সারের খবর। আপনারা যে দায়িত্বে আছেন, আল্লাহর হস্তে আপনারা সেই দিকে মনোযোগ দিন এবং সেই দিকে একটু মানুষকে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে এইগুলো নিয়ে আলাপ আলোচনা হয়। আপনারা কি বুঝেন না যে আপনারা যে বিষয় নিয়ে কথা বলছেন, আপনি সেই বিষয়ের অভিজ্ঞতা নেই। আর এটুকুই বলবো যে আমাদের দেশের জন্য দোয়া করি। আমাদের দেশের প্রবাসীরা যারা আছেন বিদেশে, এই যুদ্ধে পুরো একটা মিডল ইস্ট জুড়ে প্রচুর মানুষ, আপনারা পলিটিক্স নিয়ে জড়াবেন না এবং সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। এবং যেহেতু আপনারা প্রবাসে বসবাস করছেন, কোনো প্রবাসে কোনো পলিটিক্যাল আপনার, বিশেষ করে মিডল ইস্টে
পলিটিক্যাল কোনো স্টেটমেন্ট দিতে যাবেন না, ফেসবুকে কোনো ধরনের আপনার ভিডিও ছাড়বেন না এবং স্টেটমেন্ট দিবেন না, কারণ এটা আপনার সেই দেশের আইন অনুযায়ী আপনার এটা আপনার ঠিক না। অনেক ধন্যবাদ আপনার।